পাঠ করছি গীতশ্রী সিনহার একটি অনুগল্প জল তরঙ্গ। পাঠে আমি পম্পা কুণ্ডু। চোখে অচেনা ভাষা ছিল, ছিল নিবিড় অনুভূতি, সঞ্চিত তৃণ যত্নে লালিত আবেগ ঝড় সরিয়ে দিতে পারেনি তপস্যা। কথোপকথনে কথোপকথনে ছিল আদুরে প্রলেপ, মুগ্ধতা। কথা হতো ফোনে তাদের, কিন্তু কিন্তু দেখা হয়নি কখনো। সামাজিক দুর্যোগকে আড়াল করতে উপনিষদ, বেদ, চণ্ডী, গীতার শক্তিকে সাথে নিয়ে চলত তপস্যা। কিন্তু কিন্তু কোনো শক্তির কবচ বাধা দিতে পারেনি শেষ পর্যন্ত তাকে। যে ঐশ্বর্যের বিশ্বময় খেলা চলছে, তার স্পর্শ কতজনের ভাগ্যে জোটে? অনুভূতি, আবেগ তাড়িত চোখের গভীর ভাষা নিয়ে তুফান তুফান আজ সামনাসামনি দাঁড়িয়ে। শুধু শুধু হাতটা ধরে তপস্যা আলতোভাবে। যে বাতাস ছুঁতে পারে না, যে বাতাসে গাছের পাতা দোল খায় না, শুধুমাত্র শুধুমাত্র ওদের দুজনের মধ্যে বয়ে চলে বীজ মন্ত্র। অলীক প্রকৃতি পূর্ণতা পায়। ক্ষয়িত কষ্ট শুরু হতে থাকে। হিমালয় আজ দুয়ারে দাঁড়িয়ে। তাও কি সম্ভব বলো? দুটি অসম মন অদৃশ্য শক্তির সামনে স্বীকারোক্তি করে চলে। আমরা অঙ্ক বুঝি না। কবি শিল্পীর সময় সাগর থেকে অদৃশ্য শক্তির ভাষা উচ্চারিত হতে থাকে। জন্ম তারিখ আমরা মানি না। খুঁজে পাবে না জন্ম তারিখ, চিহ্ন নেই শরীরে কোথাও। চোখের কিছু দেবনাগরী ভাষা রুমালের ভাঁজে সংরক্ষিত হতে থাকে। তপস্যাজ সোহাগিনী রাধা যেন। আহা, জন্মে দেখি বাঁশবন শালুক জলে ভাসে শ্রীরাধার কাঁখের কলসি। সূর্যাস্তের আবহমান দৃশ্য থেকে ফিরে আসে চোখ। কে যেন যৌবনে তাকে নিবেদন করে পদাবলী। তখন তার চোখে আঁতি পাতি জল, মরণ ক্ষণায় যেন তিলে তিলে। যে বিষাদ সে লুকিয়েছে, তাকে যদি অন্ধকার বলি, সে কথা কি আড়ম্বর কিংবা গোপনে অশ্রুপাত? তপস্যার শরীর চুঁইয়ে মেঘ গোধূলি লগ্নের বৈরাগী। আর সেই যে তুফান, যে কৌতূহলে উদ্ভাসিত, আত্মমগ্ন, নিঃশব্দ বিলাপ, প্রেমের দুয়ার ঘিরে ভ্রমী এক অস্থির উন্মাদ পাথাল উথালি ঢেউ। অন্ধকার ঘনায় অলৌকিক জ্যোৎস্নায়, বাতাসে ওড়াউড়ি, ঘূর্ণিপাকে সময়ে ছুঁয়ে বিস্ফোরণ। এতদিনের আদুরে লালিত স্মৃতি আজ ম্লান। তপস্যার মন জুড়ে জল তরঙ্গ বাজে। নতুন গল্পের শুরু হবে আজ। একলা মেয়ে আর চাঁদ। বাকিটুকু তোলা থাক কুলুঙ্গিতে। ব্যক্তিগত যত ছিল অধ্যায়, ধারাপাতেই লেখা থাক অবশেষে। নমস্কার। আজ গীতশ্রী দিদির এই অনুগল্পটি পাঠ করার সামান্য প্রয়াস করলাম। আগে কখনো করিনি গল্প পাঠ। আপনারা শুনে জানাবেন কেমন হলো। ভুল ত্রুটি আপনারা নিজ গুণে মার্জনা করবেন।